খইয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরাই অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। খইয়াছড়া ঝর্ণার ৯টি ধাপ ও নান্দনিক সৌন্দর্য দেখে ভ্রমণপিয়াসী মানুষ প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছে। গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা মেঠোপথ আর পাহাড়ের হাতছানিতে অনন্য খইয়াছড়ার আবেদন উপেক্ষা করা বেশ কঠিন। তাই তো প্রকৃতিপ্রেমীরা খইয়াছড়া ঝর্ণাকে বাংলাদেশের ঝর্ণারানী হিসেবে আখ্যা দিয়েছেন। খইয়াছড়া ঝর্ণাতে আসলে আপনাকে এই জায়গাটাতে নামিয়ে দেওয়া হবে। খইয়াছড়া ঝর্ণাতে যাওয়ার আগে যে দোকানগুলো পড়ে এগুলো খুবই বিরক্তিকর, আপনাদেরকে অনেক বিরক্ত করবে। তো ওই দিকে তাকানোর দরকার নাই, নিজের মতো করে নিজে যাবেন, নিজের মতো করে নিজে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন। যাওয়ার পথে কাঁঠাল বাগান জামে মসজিদ একটা মসজিদ পাবেন, নামাজ পড়তে পারবেন এখানে আসার সময় অথবা যাওয়ার সময়, যে সময় নামাজের সময় হয় নামাজ পড়ে যেতে পারবেন। কাঁঠাল বাগান জামে মসজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনারা? ভাই আমি আসছি চট্টগ্রাম থেকে, হালিশহর থেকে। ভাই আপনার ভিডিও কিন্তু আমি নিয়মিত দেখি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার অনেক না ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভাই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়। আমি চাই যে ভাই যাতে সামনে আরও নতুন কিছু করে, ভাই আর সামনে এগিয়ে যায়, আমাদের সাপোর্ট পেয়ে যাতে ভাই আরও নতুন কিছু করতে পারে, এটাই আমরা আশা করব ভাইয়ের থেকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনারা খইয়াছড়া ঝর্ণায় যাওয়ার সময় এরকম কলা বাগান দেখতে পাবেন। জোরে 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 দেন। আমরা এখন খইয়াছড়া ঝর্ণায়, না না এই খইয়াছড়া ঝিরিতে। আচ্ছা, আমরা বলা হয়েছিল যে আমরা এখন কোথায় যাচ্ছি? খইয়াছড়া ঝর্ণার ভিতরে যাচ্ছি। গ্রুপ নাম্বার 8। গ্রুপ নাম্বার 8 না? ভাই 5টা দেন না? কয়টা নিছেন ভাই? নিছি মাত্র 5টা নিছি। চলেন আসেন, 5 জন নিছি। চলেন 4 জন নিতে। এখানে কি আর কিছু লেখা লাগবে ভাইয়া? না, গ্রুপ 8 না, গ্রুপ 8 তুমি জানো। এই ভাই টিকিট 5টা নেওয়ার কথা। 5টাই নিছি, না একটা কারণ এখানেই আমাদের ধর্ম না দেখে, মানে আমাদের গ্রুপ আর কি। জি জি, না তা তো ঠিক আছে। তারপরে এখানে কি করে, এটাই টাকাটা আরেকটা জায়গায় যাওয়ার কথা, ঠিক আছে না? কিন্তু এখন এরা যে টিকিট একটা দিছে না, লিখবে হয়েছে এখানে একটাই। লিখেছি তো 4 সংখ্যা লিখছে। আমাদের এটাতে লিখছে, কিন্তু ওনাদের ওইখানে এন্ট্রি করে নাই এই টাকা। ভিডিও নিতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আমরা 5টা নেওয়ার দরকার ছিল। এইটাই আমি বলছিলাম। আমি প্রথমে এখান থেকে ভিডিও নিতে পারি। ভিউস মেরে বন্ধু। ও আস্তে ভাই, আস্তে, সাবধান, আরো সাবধান হইতে হবে আমাদেরকে। খুব সুন্দর একটা ঝিরি আমাদের যাওয়ার পথে। এটা দেখে আমাদের মনে এক্সাইটিং ফিলটা কাজ করতেছে যে সামনে আরো জানি না কি হয়, আরো কত সুন্দর, আরো কত জিরি যে আমরা দেখতে পাবো। জিরি থেকে উঠার পরে আমরা দেখতে পাচ্ছি যে হোটেলগুলো এখন বাড়ি হয়ে গেছে, আর বাড়িগুলো এখন হোটেল হয়ে গেছে। না, বাড়ি এন্ড রেস্টুরেন্ট, বাড়ি এন্ড রেস্টুরেন্ট হয়ে গেছে। ঝর্ণায় যাওয়ার আগে আমাদেরকে আমাদের পার্স সহ বিভিন্ন জিনিসপত্রগুলো এখানে চেঞ্জ করে যাইতে হয়, যেহেতু খইয়াছড়া ঝর্ণাটা টোটালি ডিফারেন্স। এটা খুবই অ্যাডভেঞ্চারাস এবং খুবই বিপজ্জনক। তো সেক্ষেত্রে আমাদের ব্যাগ সহ আরও যে জিনিসপত্রগুলো আমাদের সাথে থাকে সেগুলো আমাদেরকে এরকম একটা হোটেলে, বা যারা এরকম অনেকগুলো হোটেল বা রেস্তোরাঁ আপনারা পাবেন যেখানে তারা খাবারের অর্ডার নিবে, আপনাকে দুপুরে খাওয়াবে এবং তার বিনিময়ে সাথে আপনার যে জিনিসপত্র আছে এবং সেই জিনিসপত্রগুলো তারা রাখবে। সে বিনিময়ে তাদেরকে যে টাকাটা তাদের সাথে দরদাম হবে 200 টাকা, এরকম একটা অ্যামাউন্ট যখন দরদাম হবে তখন আপনার জিনিসপত্র তারা রাখবে এবং আপনাকে খাওয়া দাওয়া করাবে। সেখান থেকে আপনার ঝর্ণা থেকে যখন ব্যাগ আসবেন, আসার পরে তাদের কাছ থেকে জিনিসপত্রগুলো বুঝে নিয়ে আপনি আবার চলে যেতে পারবেন। কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করে যাইতে হবে। সাথে যেই ব্যাগ ট্যাগ সহ আরও যে জিনিসপত্রগুলো নিয়ে আসেন সেগুলো কিন্তু আপনি সেখানে ক্যারি করতে পারবেন না, কারণ এটা খুবই বিপজ্জনক এবং খুবই খাড়া একটা পাহাড়। এই দেখেন পাহাড়টা একদম খাড়া। তো এখানে উঠতে হলে আপনার সাথে যে জিনিসপত্রগুলো আছে এগুলো আপনি ঠিকভাবে ক্যারি করতে পারবেন না, যার কারণে আপনাকে দেখে যেতে হবে। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, এটা ওনাদের পক্ষ থেকে।
সিরিয়াসলি হ্যাঁ হ্যাঁ, এটা মনে ওয়েলকাম ড্রিঙ্কস আপনাকে দিতে হবে না, সমস্যা নেই। কিন্তু কেন গেছস একটা কই আমার ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপনারা টাকা দিয়ে কিনে খেতে হবে এখানে। না না, ওয়েলকাম ড্রিঙ্কস এখানে ফ্রি। কিসের টাকা? টাকা কিসের টাকা আমরা দিব না, ওই যে একসাথে সাতটা নিয়ে লেবুর শরবত দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কসটা করে নিলাম। এটা কাজে আসবে খুবই ভালো লাগতেছে, ফিলিংসটা আসলে অন্যরকম হয়ে গেছে, অনুভূতিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইকে, যিনি আসলে ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করেছেন। নাকা একটু দেখা যায় এই আমাদের ট্রেকিং শুরু। বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। নতুন একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আমরা, শুরু করছি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স দেখেন, অনেকে ঘুরতে আসছে। ভিউয়ার্স, ভয়ঙ্কর যে পথগুলো, সে পথগুলো অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অতিক্রম করতেছি। মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করতেছে যে স্লিপ করে পড়ে যায় কিনা। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, স্লিপ করে পড়ে যায় কিনা। সাবধানে হাঁটতে হবে। এই যে দেখেন, অ্যাঙ্গলেট লাগিয়ে আসছি। অ্যাঙ্গলেট ছাড়া আসাটা আসলে বিপজ্জনক, কারণ আপনার পায়ে তো অতটা গ্রিপ থাকবে না। ঝর্ণার ভয়ঙ্কর সৌন্দর্য আপনাকে দেখতে হলে একটু সাবধানে এগোতে হবে, কারণ খোয়াছড়া ঝর্ণাকে এমনিতেই নর্মালি মৃত্যুকূপ বলা হয়। তো সেই জায়গাটা যদি আপনাকে সুন্দরভাবে, সঠিকভাবে, সহজভাবে আপনাকে করতে হয়, একটু সাবধান অবশ্যই থাকতে হবে, একটু না পুরোপুরি সতর্ক থাকতে হবে, না হয় যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। কি বাসার কি নিচের অংশ নাই নাকি? এই যে আমরা রশি ধরে উপরের দিকে যাইতেছি। দেখেন পাহাড় কত খাড়া। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আমরা উঠতে পারছি না। আমরা বেয়ার গিলসের মতো ওঠার চেষ্টা করতেছি। এখন আমরা বেজে গেছি, কিভাবে এই পথ অতিক্রম করতে হয় আমাদের সাথেই থাকুন আপনারা। চলুন দর্শক, আমরা উপরে এগিয়ে যাই। চলুন তাহলে। না আসলে ভয়ঙ্কর রে ভাই। আসলে দর্শক, ভিডিওতে কখনো বলে বোঝানো যাবে না এটা কত ভয়ঙ্কর, কি অবস্থা। আপনারা যদি সরাসরি নিজে না আসেন, চোখে না দেখেন, তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন এটা না। বুঝতে পারবেন না। একদম আপনাকে খারাপ পাহাড়ে উঠতে হবে। এই জন্য শহরে যারা থাকেন একদম চার দেয়ালের মধ্যে বন্দি, তারা বাড়ি থেকে আসার সময় একটু এক্সারসাইজ করে আসবেন, না হলে বডির মাসেলগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না। আপনারা চাইলে উপরে চলে আসতে পারেন, খাওয়ার হোটেল আছে উপরে, খাওয়ার হোটেল আছে, থাকার হোটেল আছে, ঘুমানোর হোটেল আছে। হ্যাঁ, যদি একা আসেন তাইলে কিন্তু হবে না, আবাসিক হোটেল যেহেতু ভাড়া বেশি দিতে হবে, তো এই জন্য কি সাথে কাউকে নিয়ে আসবেন। আপনারা সবসময় এই ঝর্ণাতে সময় চোখ বন্ধ করে হাঁটবেন না, সরি চোখ খোলা রেখে হাঁটবেন, নাইলে কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। একটি স্যান্ডেল খুঁজে পেয়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যেটা আমাদের সাথে নিয়ে নিচ্ছে আমরা, আমাদের খুব উপকার হবে। চলো বন্ধুরা। ঝর্ণার যে জিরিপথটা, এটা আসলে সত্যি ভয়ঙ্কর। আপনি যে কোনো মুহূর্তে স্লিপ কাটতে পারেন, স্লিপে পড়তে পারেন। তো এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে। এই বন্ধু জনি সিং, তুমি এটা তোমার সাথে রাখো তো। এই এখানে আবার এই জনি সিন্স কোথা থেকে আসলো? ভিউয়ার্স, আমরা ঝর্ণার প্রথম স্টেপে চলে এসেছি। ওয়াও, ও সেই বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি খোয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপে। খুবই চমৎকার, যদিও পানি অতটা বেশি নাই, পানির ফ্লোটা আরও বেশি থাকার কথা, সেই জায়গায় পানির ফ্লোটা তেমন একটা নাই, তবে আছে, যেটুকু আছে যথেষ্ট। খুবই চমৎকার, আপনাদের একটু দেখেন। আস্তে হে ভাই, আস্তে হে, পড়ে যাবেন। বাপ মেয়েরা পর্যন্ত সেকেন্ড স্টেপে যায় উপরে গেছে, মেয়েরা পর্যন্ত উপরে চলে গেছে। চলো 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 চলো, পরিমাণ ঠান্ডা, বরফের মতো ঠান্ডা পানিগুলো। ভাই যারা ভিজে ভিজে উঠতেছে না, তো রাস্তা 12টা বাজাই দিতেছে। আস্তে 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 আস্তে, এই রে ভাই, আপনারা কেউ এই ভিসা পায় যায়? আমরা কি এদিকে যাবো না এদিকে যাবো? ভয়ঙ্কর এক যাত্রা। এই যে একটা পা এরকম ভিতরে ঢুকাই দিবেন, এরকম হাত দিয়ে টান দিলে আপনারা
আপনারা প্রচুর পরিমাণ শক্তি পাবেন, যেই শক্তি আপনারা অল্প পরিমাণ কাজে লাগিয়ে আপনারা উপরে উঠতে পারবেন। না ভাই, আসলে রাস্তা আসলে ভয়ঙ্কর। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি এখনো পিছনে পড়ে আছেন, আমরা সবাই উপরে উঠে গেছি এই ভয়ঙ্কর রাস্তা পার হয়ে। খোয়াছড়া ঝর্ণার এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ আমরা নিচে পার করে আসছি, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আরও উপরের দিকে যাই আমরা, চেষ্টা করবো প্রত্যেকটা ধাপ ট্রেকিং করার। যে ভয়ঙ্কর যাত্রা আমাদের। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, ভয়ঙ্কর এক যাত্রা। আপনারা এখানে উঠলে দর্শক খুব সুন্দর একটা ভিডিও উপভোগ করতে পারবেন আপনারা। খৈয়াছড়া ঝর্ণা যদি আপনি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। ভয়ঙ্কর লেভেলের এখানে অ্যাডভেঞ্চার, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদে পদে অ্যাডভেঞ্চার এখানে। আপনি যদি না আসেন, আপনারা যদি না আসেন তাহলে এটা মিস করে যাবেন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঝর্ণাগুলোর মধ্যে এই খৈয়াছড়াটা অন্যতম। তো এই জন্য আপনারা যারা আছেন ঢাকা থেকেও আসতে পারেন, মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আসতে পারেন। এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আপনারা ঢাকা থেকে আসতে পারেন বা অন্য যে কোনো জায়গা থেকেই আপনি যদি চট্টগ্রাম মহাসড়ক ধরে চলে আসেন তাহলে খৈয়াছড়া ঝর্ণা আপনাকে বারোয়াডালা জাতীয় উদ্যানের পাশে আপনাকে নামাই দিবে, সেখান থেকে খুব সহজে আসতে পারবেন। চলেন আপনাদেরকে বাকি জায়গাগুলো দেখাই। থ্যাংক ইউ ভাই। ভিউটা তো ভাই জোর। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কখনো আমরা উপরে যাচ্ছি, আবার কখনো আমরা নিচে নামতেছি। ঝর্ণার এক একটা স্টেপ সত্যি ভয়ঙ্কর লেভেলের। ভাই কেমন লাগতেছে? অসাধারণ না? আপনি বাসায় থাকতে আপনার অনুভূতিটা কেমন ছিল? এখানে আসার পর আপনার অনুভূতিটা কেমন হয়ে গেছে? পুরো ডিফারেন্স হয়ে গেছে না আপনার? অনেক দিনের একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল আমাদের, হ্যাঁ, যেটা হয়তো আজকে সার্থক হচ্ছে। এই যে শত শত মানুষ ডিপ্রেশনে থাকে, ঠিক আছে, ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব পাহাড়ে ঘুরেন, সমুদ্র ঘুরেন, কোলাহলে ঘুরেন। দেখবেন যে আপনার মন এমনিতেই অটোমেটিকলি আপনার মন খুব সুন্দর একটা আপনার অনুভূতি ফিল করবেন। এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ ধাপ। ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। ঝর্ণার পানিগুলো অনেক ঠান্ডা। আমরা যে পথ ধরে হাঁটতেছি সে পথটা আপনাদেরকে দেখাই, যে ঝর্ণার পানি পড়তেছে। আমরা একটু পথ ভুল করে ভুল রাস্তায় চলে আসছি। আপনারা সোজা পথটা দিয়ে ওঠার চেষ্টা করবেন। এটা যারা ঝর্ণা দেখতে চান তারা এখানে আসি ঝর্ণাটা দেখতে পারবেন। অসাধারণ এক ঝর্ণা, খুব ভালো লাগবে। এই যে দেখেন ভিউয়ার্স, আমরা ছিলাম এতক্ষণ নিচে, সেই নিচ থেকে আমরা উপরে এখান থেকে ভয়ঙ্কর একটা পথ ধরে উপরে চলে আসছি। দর্শক, কিন্তু আপনারা শান্তি খুঁজতে হয়, আপনারা ঝর্ণাতে আসুন, আপনারা প্রকৃতি দেখুন, আপনারা পাহাড় দেখুন, পাহাড়ের সাথে প্রেম করুন। আপনারা কোনো আপনারা কোনো ছলনাময়ীর সাথে প্রেম করার দরকার নাই, তাদের সাথে ভালোবাসা তো পাহাড়ের সাথে বন্ধুত্ব করুন। পাহাড় আপনাকে সুখ দিবে, শান্তি দিবে। আপনাকে অবশ্যই দেখতে হবে। সমস্যা আছে বন্ধুরা, এটা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার আরেকটি ধাপ। মানে এক একটা ধাপ যখন অতিক্রম হচ্ছি, মনের মধ্যে যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছে, সেটা ভাষা বলে বোঝানো যাবে না। যতক্ষণ না আপনারা এখানে এসে দেখতেছেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই স্টেপগুলো পার হওয়ার কিংবা এই ঝর্ণাগুলো দেখার আনন্দ, অনুভূতি কোনোটাই আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ওই যে আমরা ওই পাহাড় থেকে আসছি, আপনারা দেখেন দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, দূরে না যদিও অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে আসছি, সে পাহাড়ে আমরা ছিলাম। ওনারা ভয় পাচ্ছে মনে হয়। চলে আসেন। কত ভয়ঙ্কর পথ পাড়ি দিচ্ছি। পাহাড়ের মাঝখানে
সরি ভাই, সরি। ভাই রশিটা আগে টাইনা দেখেন। হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা কত কঠিন পথ পাড়ি দিচ্ছি, পাহাড় আমরা ট্রেইল করতেছি, দেখেন কত ভয়ঙ্কর। যেখানে একটু মিস হলেই মৃত্যুর ঝুঁকি থাকে এবং এই ঝর্ণাকে মৃত্যুকূপ বলা হয়। কিন্তু মানুষ আসলে এমন এক প্রকৃতি প্রেমী যে মৃত্যুকে ভয় পায় না, প্রকৃতির সৌন্দর্য তাকে উপভোগ করতেই হবে, সে এমন একটা মন মানসিকতা থেকে এখানে চলে আসে। আমরা ঝর্ণার আরও কয়েকটা ধাপে চলে আসছি, সাথেই থাকুন আর দেখতে থাকুন। ঝুঁকে ধরার একটা ভয় আছে। এই যে আমাদের অনেক ভাই ভাদার অনেক জায়গা থেকে আসছে, চিল করতেছে, মজা করতেছে। ভাই কেমন লাগতেছে? এরকম ঝর্ণা আর কোথায় দেখছেন? এরকম ঝর্ণা এটা রেয়ার না। খোয়াছড়া ঝর্ণাটা অন্যান্য ঝর্ণা থেকে সম্পূর্ণ আলাদা। এটা চেলগুলো আপনি দেখেন ভয়ঙ্কর। আচ্ছা এটা খুললাম, এই যে আরেকটা মোবাইল পাইছি। এখানে যারা সাঁতার পারে না তারা নামার চেষ্টা করবেন না, কেননা এখানে পানির একটা প্রেশার থাকে, সে পানির চাপে মানুষ কিন্তু নিচের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনি সাঁতার না পারলে কিন্তু কখনোই উঠতে পারবেন না। অনেক সময় সাঁতার পারার পরেও পানির চাপে নিচে চলে যায়, এটা কিন্তু খুবই সাবধান। আনন্দ যেন দুঃখের কারণ না হয় সেটা সবসময় মনে রাখবেন। এই বাচ্চা পানি নিয়ে তো খেলো না, এত খেলার দরকার নাই মিয়া, বড় হইলে খেলতে পারবা বাচ্চা। ও বাচ্চা তুমি যাবা মোটা ইনসান তুমি তো। দেখুন এই যে এটা হলো আমাদের কেক। এই যে পাহাড়, এই ঝর্ণা আর এই সিঙ্গারা, ভিউটা দেখেন। সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। অনেক লাফালাফি ঝাপাঝাপি হয়েছে, অনেক ট্রেকিং হয়েছে, এরপর এখন আমরা টায়ার্ড হয়ে গেছি, নাস্তা করতেছি আমরা। এমন এক চিপায় বেজে গেছি দর্শক, আমাদের এমন খিদা লেগেছে দর্শক, আমরা কি খাবো আমরা বুঝতে পারতেছি না দর্শক। আমাদের ফোনের ভিতরে আমাদের কারো ফোন নাই দর্শক, ভিতরে হঠাৎ করে আপনারা হ্যালো, আপনি একটু বলেন তো মেয়েরা এখানে আসতে পারবে কিনা, মানে এই ঝর্ণাটা ট্রেকিং করতে পারবে কিনা বলেন। মানে আপনার কাছে কেমন লাগছে, আপনার অনুভূতি? হ্যাঁ আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার। আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে ভয় লাগে নাই মেয়ে হয়ে? আমরা তো ছেলেরাই আসলে ভয় পাচ্ছিলাম। টেনেটা উঠেছে। ওনাকে বাস দেন, আপনি আগে উঠেন। আসেন 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 আসেন, আগে আপনার হাত এগুলো আমাকে দেন, এগুলো আমাদেরকে দেন। হ্যাঁ বাসগুলো দেন। মাথায় পড়তো দিছে শ্বাস করে। আস্তে 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 আসেন ভাই আসেন। আপনার সোনাপুর এটা কোন জায়গায় পড়ছে ভাইয়া? সোনাপুর এটা হাজারি বাড়ি আছে না, হাজার, আচ্ছা আচ্ছা আচ্ছা। হাজারি বাড়ির সামনে দিয়ে আমরা গহীন জঙ্গল দিয়ে হাঁটতেছি বন্ধুরা, অন্যরকম অনুভূতি। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে ঝর্ণার একটা সাউন্ড শুনতে পাচ্ছি। আরে ভয়ঙ্কর সাউন্ড তো। সাউন্ডটা মনে হইতেছে যে মানে বড় ঝর্ণার। আগে ঠিক হোক, আগে ব্যালেন্স হোক। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ।
অনেক গভীর। ভিউয়ার্স দেখেন এখানে কত বড় একটা গর্ত, প্রায় 30-40 ফুট গভীর হবে। এই 30-40 ফুট গভীর হবে। দেখেন এখান থেকে যদি আপনি একটু স্লিপ করে পড়েন তাহলে এখান থেকে খোয়াছড়া ঝর্ণা থেকে আপনার বাড়ি ফেরা কঠিন হবে। তো এই জন্য এই ব্যাপারগুলা খেয়াল রাখবেন। দেখছেন এখানে আপনি যদি পড়েন আপনার মাথা মানে দুই পাশে বাড়ি খাইতে খাইতে আপনার মাথা যাবে গা, ভয়ঙ্কর এক অবস্থা। আমরা একদম ভিতরের গহীন জঙ্গলে চলে আসছি, একদম ভিতরে। এখানে একটা গভীর জায়গা দেখছি যেখানে আপনি যদি স্লিপ করে পড়তে পারেন অবস্থা খারাপ হয়ে যাবে, এখান থেকে আর বাড়ি ফেরা হবে না। রোদের দেখা আসলে সচরাচর পাহাড়ের এই জায়গাগুলোতে পাওয়া যাবে না। এটার কথা বলছিলেন আপনি? মূলত হয়েছে যে ওই দিকের যে পানিগুলা, নিচের যে ঝর্ণাগুলার পানিগুলা, এখান থেকে এগুলো পরিষ্কার হয়ে পরিষ্কার পানিগুলা যায়। আর নোংরা পানি, নোংরা বলতে এখানে পানিগুলা নোংরা হয়েছে মূলত এই যে খড়কুটো এগুলো পড়ে আছে যে গাছের বিভিন্ন ঢালপালা, তারপর হচ্ছে পাতা, এসবগুলোর কারণে এখানে আটকে আছে বর্জ্যগুলা। মনে করেন যে গাছের বর্জ্যগুলো এখানে আটকে আছে, এই কারণে এগুলো কালো হয়ে গেছে পানিগুলা। পাতা, তারপর বিভিন্ন এই যে খড়কুটা, তারপর হচ্ছে ঢাল বিভিন্ন। ঝর্ণা বললে তো এটারে বলা যায়। হ্যাঁ সেটাই তো, একদম ঝর্ণার পুরা ভিউ হচ্ছে যেটা, কিন্তু ভয়ঙ্কর একদম। দেখেন আপনি গাছপালা এমনভাবে ঢেকে গেছে দেখাই যাচ্ছে না, পুরো একটা ভয়ঙ্কর, যেখানে মানুষের পানি এগুলোতে নামিস না, প্রচুর নষ্ট এগুলা, চুলকাইতে পারে। দেখেন ভিউয়ার্স পাশের আশপাশের পরিবেশটা এমন, এই যে একদম হচ্ছে আপনার এই যে পাহাড়টা দেখেন, একদম খাড়া পাহাড়, নির্জন একটা জায়গায় চলে আসছি। আর কোনো পথ বাইরে করতে পারলাম না। এখান থেকে এটাই শেষ, এটাই খোয়াছড়া ঝর্ণার শেষ বলা যায়, এখান থেকে আর পথ নাই। ও ভাই কাঁটা আছে দেখেন। সেই একটা ঝর্ণা। হ্যাঁ এই ঝর্ণার পানি খুবই সামান্য, ওই পাশ দিয়ে আছে। কত বড় পাহাড়, ওরে বাবারে। ওই যে তো মনে হচ্ছে যে আসমানের সাথে লেগে গেছে এরকম। পানি বেরিয়েছিল একবার, সাঁতার গেছে। বন্ধুরা এটা খোয়াছড়া ঝর্ণার একদম শেষ ধাপ। এটাকে সুইমিং পুল বলা হয় যেহেতু বড় একটা জায়গা জুড়ে, কিন্তু এই ধাপ পর্যন্ত মানে এটা পর্যন্ত মানুষ আর আসে না। খোয়াছড়া ঝর্ণার যে ধাপগুলো, মূল যে মেইন যে ধাপগুলো, সেগুলো কিন্তু আমরা অনেক আগে পিছনে রেখে আসছি, কমপ্লিট করে আসছি। এই ধাপটা একদম শেষ ধাপ, এটাকে সুইমিং পুল বলা হয়। কিন্তু এখানের পরিবেশটা একটু ভয়ঙ্কর, অন্যগুলোর চাইতে এটা একদম গাছপালা লতাপাতা দিয়ে ঢাকা, ভয়ঙ্কর একটা পরিবেশ। মানুষ এই পর্যন্ত আসে না। মানুষের যে চলাচল, মানুষের যে অবস্থান এখানে কিন্তু খুব একটা নাই, একেবারে নাই বললেই চলে, এই পর্যন্ত আসে না। এটাই হচ্ছে শেষ ধাপ, আর যাওয়ার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে শেষ ধাপ। তো যাই হোক, যারা আসলে অ্যাডভেঞ্চার প্রিয় তারা আসতে পারে না, আর যাদের হার্ট দুর্বল বা যারা করতে পারবেন না, সহ্য করতে পারবেন না, কষ্ট মনে করবেন বা ভয়ঙ্কর মনে করবেন, ভয় লাগবে, তাদের আসলে এই পর্যন্ত আসার দরকার না। তারা যে খোয়াছড়া ঝর্ণার যে স্টেপগুলো, সেখান থেকে 2-3টা ধাপ পার হয়ে যতটুকু যাইতে পারেন, আপনার কাছে যতটুকু ভয় লাগবে না বা আপনি নিশ্চিত থাকবেন নিজে করা যায়, তাইলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। তো এই জন্য এখানে ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা থাকতে হবে, আর ছবির চাইতে জীবনের মূল্যটা অনেক বেশি। তো এই জন্য এত রিস্কে যাওয়া যাবে না। এখান থেকে যদি সামনে কোনো রকমে যাওয়া যায় শেষ, এখানে আর গ্রিপ পাওয়ার কত নিচে এটা আসলে বলারও অপেক্ষা রাখে না, যে এতটা নিচে এখান থেকে পড়লে আর বাঁচার সম্ভাবনা নাই, শেষ। তো এই জন্যই খোয়াছড়া ঝর্ণাকে মৃত্যুকূপ বলা হয়। তো সাবধান থাকবেন, অনেক বেশি কেয়ারফুল থাকবেন, না হয় একটা বিপদ ঘটতেই পারে, সেই বিপদ যেন আপনার উপর দিয়ে না যায়। আমার বলা বাইন কই বলা বাইন আমার কই
ভাইয়া কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনাদের সংগঠন কিসের সংগঠন ভাইয়া? দুর্বল পথশিশুদের নিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, দেখা হয়ে ভালো লাগলো। কাজ করি। কি গেছি না? এখানেই শুরু এখানেই শেষ। হ্যাঁ, আমরা এখানে এবার আমরা ঝর্ণায় যাওয়ার যে রাস্তা, যে ট্রেকিং বা যে ঝিরি থেকে আমরা শুরু করছিলাম সেখানে এসে পৌঁছে গেছি। আমাদের প্রায় যাত্রা শেষ। এখানে আমাদের এন্ড অফ দ্য স্টোরি অফ খোয়াছড়া ঝর্ণায়। আলহামদুলিল্লাহ, এটাই শুক্রিয়া যে আমরা সফলভাবে, মানে কোনো বিপদ আপদ ছাড়া সফলভাবে আমরা এই ট্রেকিংটা বা ঝর্ণাগুলো দেখে শেষ পর্যন্ত যাইতে পারছি। এটা শুক্রিয়ার ব্যাপার। এই বাবুটা শেষ পর্যন্ত অনেক আনন্দ করছে। প্রথম দিকে একদম দাঁড়াই ছিল, কোনো নড়াচড়া ছিল না, কিন্তু শেষের দিকে এমন মজা পাইছে তারে আর ওইখান থেকে আনার কোনো বুদ্ধি খুঁজে পাইতেছি না। অনেকের ডাকছি, অনেকবার ডাকছি, এই শুনেও না। এই কি আনন্দে আছে, গান যেভাবে শুরু করছে, ওরে খাইছে রে। ওই জন্নায় যায় মজা পাই গেছে। শুরুতে সে একদম এইভাবে মানে যাইতেছে, নামতেছে না। পরে মজা পাওয়ার পরে তারে আর ধরে রাখা যায় নাই। সবশেষে একটাই কথাই আপনাদের উদ্দেশ্যে, পাহাড় সম্পর্কে কোনো ধারণা না থাকে বা আপনাদের যদি কোনো ট্রেকিং করার কোনো আপনার ইয়া না থাকে, তাহলে কি আপনার, আমি বলবো যে বেশি দূরে না আগাইতেন, ঠিক আছে? শুরুর যে হ্যাঁ, কয়েকটা ধাপ, শুরুর যে কয়েকটা ধাপ, শুরুর যে কয়েকটা ঝর্ণা, ওগুলা দেখে আপনারা কি ব্যাক করে চলে আসতে পারবেন। কিন্তু আর বিশেষ করে যখন বৃষ্টি হবে তখন একবারে পাহাড়ে না ওঠার আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, কারণ খুবই মারাত্মক জায়গা, খুবই রিস্কি জায়গা, ঠিক আছে? এই ঝর্ণাকে মৃত্যুকূপ বলা হয়। হ্যাঁ, এখানে ইভেন অনেকজন মারাও গেছে, অনেকজন মারাও গেছে। তো এই জন্য আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে যে অনেকে ফ্যামিলি নিয়ে দেখতেছি যে বউ বাচ্চা নিয়ে আসতেছে, তাদের জন্য আরো বেশি সতর্কতা। কেননা নিজেই উঠতে কষ্ট হইতেছে, সেখানে বউ বাচ্চা আরেকটা বড় প্রেশার, ঠিক আছে? ফ্যামিলি এমন একটা জায়গা, মানুষের দিন শেষে সবচেয়ে নিরাপদ স্থল হচ্ছে ফ্যামিলি। এখন এই ফ্যামিলি নিয়ে যখন আসতেছে তখন তাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। না হয় যদি সামান্য দুর্ঘটনা হয়, এখান থেকে আপনার ফিরে যেতে কষ্ট হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যেমন আজকের মতো খোয়াছড়া ঝর্ণা থেকে দিন শেষে একটাই কথাটা হলো, যদি কোনো শত্রুতা থাকে তাহলে এখানে নিয়ে আসবেন, বুঝছেন? টাক্কা মারি এক ডাক্কা জীবন চক্কা। চমৎকার ভাই, একটা চমৎকার কথা বলছে। মানে আপনার পরিবারে দেখা যদি মানে বউয়ের সাথে যদি আপনার শত্রুতা থাকে, তাকে আর চাচ্ছে না, এরকম পাহাড় থেকে একটা ছোট করে একটা ধাক্কা দিবেন, শেষ। এখানে আর আপনাকে কেউ ইয়ে করতে পারবে না, হ্যারাসমেন্ট করতে পারবে না যে আপনি কিভাবে ধাক্কা মেরে ফেলেন। সিরিয়াসলি নিয়েন না, এটা সিরিয়াসলি নেওয়া যাবে না। এটা ফান। হ্যাঁ, এটা ফান ছিল। এটা ফান ছিল, তো এইভাবে ফানটা করা যাবে না। সবাই সবার বেঁচে থাকার অধিকার আছে। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতো আমি হাসান মাহাদি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।